অশান্ত পাহাড় আজ সকালে মিরিক পুরসভার ভাইস চেয়ারম্যান এম কে জিম্বার বাড়িতে হামলা। পেট্রোল বোমা ছোড়া হয়েছে বলেই অভিযোগ। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির একাংশ। হামলা হয়েছে মিরিকের কনস্ট্রাকশন অফিসেও। কার্শিয়াংয়ের গেইরিগাঁওয়ের গ্রাম পঞ্চায়েত অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। রংলিতে আক্রান্ত হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি সঞ্জয় সুরপা। এই সবকটি ঘটনায় অভিযোগ উঠছে মোর্চার বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে মোর্চা। অন্যদিকে টুম পঞ্চায়েত অফিসেও আগুন ধরিয়ে দেওয়ার খবর পাওয়া যাচ্ছে। যেরকম আপনাদের জানালাম যে বিভিন্ন জায়গায় সেখানে আজ মোর্চার বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, ভাঙচুর করা হচ্ছে। সকালে মিরিক পুরসভার ভাইস চেয়ারম্যান এম কে জিম্বার বাড়িতে হামলা হয়েছে, পেট্রোল বোমা ছোড়া হয়েছে বলেই অভিযোগ। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির একাংশ। হামলা হয়েছে মিরিকের কনস্ট্রাকশন অফিসও। টুম পঞ্চায়েত অফিসেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আরো বিস্তারিত জানাবেন এ বিষয়ে সিজার মন্ডল রয়েছেন টেলিফোন লাইনে। সিজার, দেখো, যেটা জানা যাচ্ছে যে গতকাল গভীর রাতে বা আজকে ভোর রাতের দিকে দার্জিলিং থেকে কিছুটা দূরে টুমের যে গ্রাম পঞ্চায়েত অফিস, সেই গ্রাম পঞ্চায়েত অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রশাসনের দাবি যে এই ঘটনা ঘটিয়েছেন মোর্চার সমর্থকরা। মোর্চা যদিও এই ঘটনার দায় অস্বীকার করেছে। গতকাল রাতে তিস্তা ভ্যালিতে যে সংঘর্ষের ঘটনা ঘটে তারপরেই কিন্তু ফের পাহাড়ে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা শোনা যাচ্ছে। আমরা দেখেছি যে মিরিকে যে মিউনিসিপ্যালিটি, সেই মিউনিসিপ্যালিটির যিনি ভাইস চেয়ারম্যান তার বাড়িতেও আক্রমণ হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে তিস্তা ভ্যালি টি এস্টেট সংলগ্ন বেশ কিছু জায়গায় সেখানেও কয়েকজন তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে মোর্চার বিরুদ্ধে। তার পাশাপাশি আজকে ভোর রাতে টুম পঞ্চায়েত অফিসে আগুন লাগানোর ঘটনা ঘটল। ধন্যবাদ সিজার। পাহাড়ে আক্রান্ত পুলিশ। তিস্তা ভ্যালির রংলি ব্লকের তাগদা এলাকার ঘটনা। এফআইআর এর নাম রয়েছে এমন কয়েকজন অভিযুক্তের খোঁজে এলাকায় হানা দেয় পুলিশ, সিআরপিএফ এবং যৌথ বাহিনী। অভিযোগ, তখনই তাদের উপর হামলা চালায় মোর্চার সমর্থকরা। পুলিশকে লক্ষ্য করে ইট, কাচের বোতল ছুড়তে শুরু করে মোর্চা কর্মীরা। একই সঙ্গে হামলা চলে ভোজালি ও ধারালো অস্ত্র নিয়ে। হামলায় 5 থেকে 7 জন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন। পুলিশের দাবি লুট হয়েছে যৌথ বাহিনীর বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র। আহত হয়েছেন জুনিয়র কনস্টেবল হরিহর মাঝি, কনস্টেবল প্রকাশ ঠাকুর, শিলিগুড়ি জিআরপি এর এএসআই তপন কর্মকার। এদের প্রত্যেককে শিলিগুড়ির একটি নার্সিং হোমে পাঠানো হয় এদিন রাতেই। বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন। মারধরের ঘটনায় প্রত্যেকেরই মাথায় গুরুতর চোট লেগেছে। একই সঙ্গে ভোজালির কোপ সহ একাধিক ক্ষত রয়েছে শরীরের বিভিন্ন জায়গায়। হামলার অভিযোগ অস্বীকার করেছে মোর্চা।